নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে এমন অভিযোগ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে এই কথা বলেন তিনি। তবে সরকারের কাজে দৃঢ়তা না থাকলে নির্বাচন নিয়ে সংশয় তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে কয়েকটি রাজনৈতিক দল। সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী জাতীয় নির্বাচন নিয়ে মতবিনিময় করতে 7টি রাজনৈতিক দল এবং একটি সংগঠনের সঙ্গে যমুনায় বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রায় 1.5 ঘন্টার বৈঠক শেষে এর বিস্তারিত সাংবাদিকদের সামনে তুলে ধরেন প্রেস সচিব শফিকুল আলম। বলেন, প্রধান উপদেষ্টা জানিয়েছেন সরকার ঘোষিত সময়ের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। যারা অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন পর্যন্ত পৌঁছাতে দিতে চায় না, তারা সর্বোচ্চ চেষ্টা করবে নির্বাচন বানচাল করার। এগুলোর কিছু কিছু লক্ষণ এখন দেখা যাচ্ছে, সামনে আরো আসবে। আমাদের চেষ্টা হবে নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে অন্য কোনো দেশের ধাবা মারার কোনো সুযোগ যেন না থাকে, এই ছিল ওনার বক্তব্য। রাজনৈতিক দলগুলো জানায়, আওয়ামী লীগ সরকার পতনের পর রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন প্রক্রিয়া যথাযথ ছিল না। তারা আশঙ্কা করেন এর প্রভাব পড়তে পারে নির্বাচনে। অন্তর্বর্তী সরকার যেভাবে রাষ্ট্র পরিচালনা করছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের যে কর্তব্য তাদের সামনে ছিল, সেই পুনর্গঠন যথার্থ হয়নি। আইন শৃঙ্খলা পরিস্থিতি, তারপরে নানাভাবেই যে প্রতিষ্ঠানগুলোর ভূমিকা, সেগুলো নানা রকম প্রশ্নের জন্ম দিচ্ছে। সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে এক ধরনের সমন্বয় এবং নিয়ন্ত্রণ বা কর্তৃত্বের একটা ঘাটতি আছে। এইটা যদি কেটে না ওঠে, সরকারের নিয়ন্ত্রণ, দৃঢ়তা এবং সমন্বয় যদি না হয়, তাহলে নির্বাচন নিয়ে যে সংশয় আমরা এখন দেখতে পাচ্ছি বিভিন্ন মহলে, এই সংশয়টা কাটবে না বলে আমরা দৃঢ়ভাবে মত প্রকাশ করেছি। হামলায় আহত গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূরের স্ত্রী এবং দলীয় নেতাদের সঙ্গে আলাদা করে কথা বলেন প্রধান উপদেষ্টা। জানান, নূরের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা করবে সরকার। ও কালকে দুপুর পর্যন্ত মোটামুটি ছিল, বাট বিকেল থেকে ওর আবার ব্লিডিংটা শুরু হয়। বৈঠকে জাতীয় পার্টিকে আওয়ামী লীগের দোসর হিসেবে উল্লেখ করে অনতিবিলম্বে এর কার্যক্রমে নিষেধাজ্ঞা দিতে প্রধান উপদেষ্টাকে আহ্বান জানান গণ অধিকার পরিষদের নেতারা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।